আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওই দিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, ছোট্ট একটা ভিডিও, যে কিছুদিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, এবং ভিডিওটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি দীর্ঘ প্রতীক্ষার পর একটা কাজে সাকসেসফুল পেয়েছি। অনেক একটা বিপদের মুখ থেকে আমি রক্ষা পেয়েছি, আল্লাহ রক্ষা করছে। আল্লাহ না করলে কখনো রক্ষা হইতো না। আর এই তো আমি আরও 14 দিন আগে, এটা 19 তারিখের ঘটনা। আমাদের 4টা অটো রিক্সা আছে, আপনারা হয়তো সবাই জানেন। 4টা অটো রিক্সা থেকে আপনার ঈদের মাস যেহেতু গেছে, তো এই জন্য অনেক ড্রাইভাররাই কী করছে, ঈদের মধ্যে বাড়িতে যায় নাই, ঈদের পরে অনেক ড্রাইভাররাই চলে গেছে। তো আমার হয়তো 2টা রিক্সা কন্টিনিউ চলছে, আর 2টা অফ ছিল। তারপর ওর আব্বু মঙ্গলবারের দিন ছিল, ওই দিনটা 19 তারিখ মঙ্গলবারের দিন ছিল গত মাসের। তো ওর আব্বু সারের দিন কাজ করে এসে, হয়তো সাউন্ড আসতেছে, এটা আমি জানালাটা অফ করে দিই, তারপরে কথাটা বলি। অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয় বাসায়, তো সাউন্ড, নিচে কারখানা, সেই জন্য। তারপর মঙ্গলবারের দিন ছিল, ওর আব্বু সব কাজকর্ম শেষ করে মঙ্গলবারের দিনে ওর আব্বু গ্যারেজের কত গাড়ির কোনো কাজ, কোনো সমস্যা থাকলে ড্রাইভারদেরকে বলে যে আমার মঙ্গলবারের দিন আমি ঠিক করে দেবো, মেজর কোনো সমস্যা থাকলে। আর যেগুলো তাৎক্ষণিক ঠিক করতে হবে ওগুলো তো করে ড্রাইভাররাই করে ফেলে। তারপর ওর আব্বু ঠিক করে 2টা রিক্সা দিছে যাওয়ার জন্য। সকালবেলায় ওরা চলে গেছে সার্ভিসিং করে। আর একটা রিক্সা অনেক দিন যাবৎ বসা ছিল। তারপর ওই রিক্সাটা একটা ড্রাইভার আসছে, ড্রাইভার পাইতেছিল না, তো কাকে দিবে। তো ওর একটা ড্রাইভার, পাশের একটা দোকানদারের ড্রাইভার, গাড়ি চালায় 3 মাস যাবৎ। উনি আসে সাভার থেকে, কোন জায়গা থেকে জানি, সাভার নবীনগর মনে হয় মেবি। তা আসতে আসতে ওনার 3টা 4টা বেজে গেছে গ্যারেজে। তাই সে ওনাকে বলতেছে আপনি রিক্সাটা দেন, আমি আজকে যদি এখন অলরেডি 4টা 5টা বাজে যাবে, বের হইলে আমি কিন্তু আপনারা ফুল জমা দিতে পারবো না, আমি আপনারা হাফ জমা দিব। তো ওই মহিলা বলতেছে না, তুই যদি আমার গাড়ি নিতে চাস তাহলে ফুল জমাই দিতে হবে। তো ওই লোকে বলতেছে যে আমি তো বের হবই কয়টায়, তা আপনারা আমি ফুল জমা দিলে আমার লাভ কী। তো এটা বলাতে আমার খাবার যে খামো, আমার পকেটে 1টা টাকাও নেই। তো ওর আব্বু আবার শুনে বলতেছে ভাই, আমারও তো একটা গাড়ি বসা, তা আপনি যদি আমার গাড়িটা চালাইতে চান নেন, আমার পকেট থেকে 50 টাকা নেন, কিছু খাইয়া আপনি গাড়িটা চালান, আপনি হাফ জমাই দিয়েন, সমস্যা নেই। এটা বললা ওই ড্রাইভারকে গাড়িটা দিচ্ছে। ওনার ভোটার আইডি কার্ড কোনো কিছুই নেয় নাই। দেওয়ার পরে এখানে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সামনে থেকে রাত 10টার সময় 5 জন নাকি উঠা ওনার কাছ থেকে রিক্সাটা নিয়ে নেওয়াতে, তো উনি আবার যে রিক্সা নিয়ে নিছে ওনার ওয়াইফকে চিনি, এই গ্রুপটারে ওনার চিনি, কোথায় থাকে কোন জায়গায়। ওনার দেউরাইয়া একটু পাশেই যাইয়া সব সব মহিলারা নাকি দাঁড়ায় রয়েছে, সবার মুখে এভাবে দেখতেছে। দেখা একটু ওই যে মহিলার যে হাজব্যান্ডের নিচে রিক্সাটা, ওই মহিলারা বলতেছে ওর হাজব্যান্ড আমার গাড়িটা নিয়ে গেছে। তো ওখানে আবার একটা লোক, এখানে একটা বস্তি, ওই বস্তির যে একটা লিডার থাকে, যে পরিচালনা করে, ওনার হাতের মধ্যে, ওনার নাম হচ্ছে সুজন। তো ওনার হাতের মধ্যে একটা নাম্বার লিখে দিয়েছে সিয়া মসজিদের এখানের, তো ওই পাশেই। তা হাতের মধ্যে নাম্বারটা লিখে বসে, যা তোর মালিকরে যায় বল আমার এই নাম্বারে যোগাযোগ করতে। তো উনি আইসা আমার হাজব্যান্ডকে বলতেছে ভাই এমন ওরা আমার তো রিক্সাটা নিয়ে নিছে, এখন আমার হাতের মধ্যে নাম্বারটা লিখে দিছে, বলছে তোর মালিকরে বলিস এই নাম্বারে যোগাযোগ করার জন্য। তো আমার হাজব্যান্ড ফোন দিছে, ফোন দেওয়ার বলে ওই লোকে ঠিকানা দিছে যে আপনারা এই জায়গায় আসেন, আমি আপনার রিক্সাটা উদ্ধার করে দেবো। তো আর আব্বু যাওয়ার পরে ওনারা কোনো রিস্কই দেখাইতে পারে নাই, খালি কথা বলে, এই জন্য কথা বলে, ওই জন্য কথা বলে। তারপরে আমার অনেক টেনশনে পড়ে গেছি, ওর আব্বুরে মেয়েকা দিয়েছি, ওই জায়গাটা ভালো না বেশি একটা। তারপরে আমি আবার আমার আপুরে নিয়ে
আমার ছেলেরা আমার আম্মার কাছে দিয়া আমি এই অসুস্থ শরীর নিয়ে রাত 11:30 মানে 11:40 দিকে আমার আপুরে নিয়ে আমি আবার ওখানে চলে গেছি, ওই জায়গায় যেখানে ঘটনাস্থলে চলে গেছি। যাওয়ার পরে ওই মহিলারা বলতেছে আপনারা সবাই যদি এখানে থাকেন তাহলে চোর আসবে না, আপনারা চলে যান, চোর আসবে। তারপরে ওর আব্বু আমাকে পাঠাই দিয়েছে, আমরা আইসা পড়ছি, ওর আব্বু ছিল। তারপরে ওই লোকে বলতেছে আপনি চলে যান, আপনার নাম্বারে ফোন দিয়ে বলছে আপনি চলে যান, আপনি রাত 2টার সময় ফোন দেন আমাকে, ওই যে বস্তির যে লিডার উনি। তারপরে ওর আব্বু রাত 2টার সময় ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে জাস্ট 6টার সময় 22,000 টাকা নিয়ে আসবি, রিক্সা পাবি বিকাশে, 22,000 টাকা নিয়ে আসবি, রিক্সা পাবি। তো ওর আব্বু বলতেছে 6টার সময় নিয়ে আসবো 22,000, আপনার যে রিক্সাটা চুরি হয়েছে উনি চুরি করে সাথে সাথে বিক্রি করে ফেলছে 22,000 টাকা। এখন এই রিক্সাটা উদ্ধার করতে হইলে 22,000 টাকার নিচে এটা উদ্ধার করা যাবে না। তারপরে কি করছে ওর আব্বু বলছে আচ্ছা ঠিক আছে ভাই। তো ওর আব্বু বাসায় আসছে, আর ওই ড্রাইভার আমার বাসায় রাখছে, কারণ ড্রাইভার আমরা সারি নাই, তো ওনারা সাইরা দিলে তো কোনো প্রমাণ পাবো না, আমরা তো কোনো কিছু চিনি না। তারপরে ওই ড্রাইভার বলছে যত সাক্ষী লাগে আমি দিব আপনাদের সাথে। তারপরে সবাই আবার বলতেছে যে আপনারা যে 6টার সময় যাবেন আপনাদেরকে একটা জানের একটা ভয় আছে। এরপরে আমি আবার এই যে যে বলছে যে 10টার সময় 6টার সময় গেলে আমাদের গাড়িগুলো দিবে, ওনার আমি ফোন দিচ্ছি। আমি বলছি ভাই 6টা ঢাকা শহর কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাইম, 6টার সময়, এই টাইমে কিন্তু মানুষ অনেক ঘুমায়। তো এই জন্য আমি বলছি 6টার সময় না, আমাদের টাকাটা ম্যানেজ করতে একটু টাইম লাগবে, আমি 7টার দিকে আপনার এখানে আসবো। তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি আইসেন। তারপরে আমরা গেছি, আমার আপু গেছে, আমি গেছি, আমার হাজব্যান্ড গেছে, ড্রাইভার গেছে, আমরা 4-5 জন গেছি। যাওয়ার পরে ওনার বের হয়ে গেছে, যে আমাদের গাড়িটা উদ্ধার করে দেবে, ফোনে আমাদের সাথে কথা হয়, ওনার বের হয়ে গেছে, আপনারা এখানে বসেন আমি গাড়িটা উদ্ধার করে আনতেছি। 1.5 ঘন্টা বসে রয়েছি, ওনার কোনো খবর নাই, ওনা আসে না। তারপরে আমরা আইসা পড়ছি, তো বলছে আপনারা চলে যান, আমি আপনারা পরে ফোন দিয়ে জানাবো। তো ফোন দিয়ে জানাবে, তো আমরা আইসা পড়ছি। মিনিমাম আমি আবার ফোন দিয়েছি, আমি বলছি ভাই আমি তো খুব প্যারেশনের মধ্যে আছি, আপনার টাকা লাগলে নেন, আপনি 22,000 টাকা চাইছেন, 22,000 টাকাই নেন, আমার গাড়িটা দিয়ে দেন। তো উনি বলতেছে আচ্ছা আমি চেষ্টা করতেছি। এরপরে 1 ঘন্টা পরে ফোন দিয়ে আমার বলতেছে আপনি বিকাশে টাকাটা পাঠাই দেন, আমি আপনার গাড়িটা দিব। তা আমি বলছি শোনেন আমি গাড়ি দেখবো না, আপনাকে বিকাশে টাকা দিব, আমার বিশ্বাস কি আপনি যে আমার গাড়িটা দিবেন, এটা তো কোনো বিশ্বাস নাই। আপনি দূরে থাকবেন, গাড়ি মাঝখানে থাকবে, আমি আপনার বিকাশে আপনার টাকাটা দিব, আপনি আমার গাড়ি দিবেন। তো ওনা করতে আপনি আমার বিশ্বাসও করছেন না, রাখা দেন। তারপরে আমি ফোন রাখা দিচ্ছি, রাখা এরপরে আমার পাশের বাসার 3তলা, ওদের আবার 4-5টা গাড়ি 8টা গাড়ি আছে, ওরা নাকি এভাবে উদ্ধার করছে। তো বলতেছে আপনি যেহেতু ড্রাইভার আপনার সাথে আছে, যে লোকে গাড়ি নিয়েছে ওনার বউকে চিনেন, তা আপনি একটা কাজ করেন, আপনি একটা পুলিশের সহযোগিতা নেন, পুলিশের সহযোগিতা করেন, একটা জিডি করেন, তাইলে আপনার গাড়িটা পেয়ে যাবেন। তারপরে আমি সাথে সাথে 999 ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর এখানে মোহাম্মদপুর যে 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 এখান থেকে গাড়িটা নিয়েছে এটা আবার আমার মোহাম্মদপুর থানার মধ্যে পড়ছে, আদাপুর থানার মধ্যে পড়ে নাই। তো ওই এসপিকে নিয়ে গেছি, সাথে সাথে যে আমাদের কাছ থেকে বিকাশে টাকা চাইছে তারে ধরে ফেলছে, তারে ধরাতে তার অনেক মারটের করলো, ওর শিকার আসে না। তারপরে ওরে ধরাতে ওর সারাদিন থানায় ছিলাম, ওরে ধরাতে ওর ভাইয়েরা আবার গেছে, আপা আপনি আমার ভাইয়ের মামলা দিয়েন না, পুলিশে বলতেছে মামলা দেওয়ার জন্য। আমি বলছি একটা গাড়ির জন্য আমি মামলা দিব না, আপনারা আমার গাড়িটা উদ্ধার করে দেন, আমি ওনাকে সাইরা দেবো, আমি বলবো রিকোয়েস্ট করবো সাইরা দেওয়ার জন্য। তারপরে কি করছে, ওর বাইরে গেছে, ওর বাইরে যাইয়া আরেকটা রিক্সা দিয়া ওই চোরেরা বলছে কি তো এই রিক্সাটা বিক্রি করে দে, আমি চুরি করে আনছি, তো কোন জায়গায় চুরি গাড়ি বিক্রি করস আর যাই। ওরা ভালো গাড়ি নিয়ে যাইয়া তারপরে ওই আমার গাড়িটা উদ্ধার করছে, আমার গাড়ি উদ্ধার করতে যাইয়া 2 গাড়ি আরও উদ্ধার করছে। তো ওখানে যাইয়া আমাদেরকে ফোন দিছে, আমরা কইছে আপনারা একা আইসেন না, আপনার থানার লোক নিয়ে আসবেন। তো আমরা যে থানার যে এসপি মোহাম্মদপুর থানার ওই এসপিকে সাথে নিয়ে গেছি, সাথে সাথে নিয়ে যাইয়া যে মহিলা গাড়ি কিনে রাখছে সাথে সাথে আমার গাড়ি একদম ফোটো চেঞ্জ করে রং টং করে ফেলছে। রাত্রে গাড়ি কিনছে, বিকাল দুপুরের দিক দিয়ে গাড়িটারি একদম চেঞ্জ করে ফেলছে। আমার হাজব্যান্ডে খালি এগুলো দেখাশোনা করে দেখা হয়, চিনতে পারছে, আমি চিনতেই পারতাম না। আমার গাড়ি উদ্ধার করতে যায় আর 2 গাড়ি উদ্ধার করছে। এরপরে কত এখন মহিলারে সরাসরি ধরলো, মহিলারে চালান করে দিছি, আর যে আমাদের বিকাশে টাকা চাইছে তারে আমরা ছুটাই দিছি, কারণ হ্যাঁ বোকামির কারণে হ্যাঁ আমাদের কাছ থেকে
মানে হ্যাঁ হ্যাঁ আমি 4,000 টাকা দিছি আর সব মিলে 15,000 টাকা লাগছে, ওরা মিলে ছুটাইছে। কারণ এই এলাকার নাকি টুকটাক একটা সন্ত্রাসের মতন। তো আমরা আর ওর সাথে ঝামেলা করতে চাই নাই, ওরা আমরা ছুটাই দিছি। আর যে চোর আর যে মহিলা কিনে রাখছে ওদেরকে চালান করে দিছে। 3 দিন করে দৌড়াদৌড়ি করে আমাদের নিজেদের গাড়ি এখন এখন পুলিশ বলতেছে এটা একটা জিম্মা। এখন যদি আপনার এটা সরকারিবাদী কেস হয়ে গেছে। এখন যদি আপনার কোর্টের থেকে আপনার অনুমতি না নিয়ে আপনার গাড়ি দিয়ে দেয় আমাদের সমস্যা হবে। তো আমি 2-3 দিন কোর্টে যাইয়া সব প্রমাণ টমান নিয়া তারপরে আল্লাহ রহমতে 2 দিন আগে গাড়িটা উদ্ধার করছি। এরকম একটা পেরেশানির মধ্যে, কিন্তু একদিক দিয়ে ঠিক আছে, এগুলা মানে কোর্ট মামলার এগুলোর প্রতি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর বড় ধরনের মিনিমাম আমার 20,000 টাকা খরচ হয়েছে। তাই উদ্ধার হয়েছে এই ঘটনা আমার মানে অনেক কিছু ঘটে গেছে। সবাই দোয়া করবেন যাতে এখন গাড়িগুলো সুন্দরভাবে চলে, আর এরকম বিপদে যাতে আর না পড়ি। আর সবাই দোয়া করবেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো করে না বুঝেন আমার ডিটেলস ঘটনাটা, আমি আবারও এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমি আসলে ক্যামেরা ওখানে ধরি নাই, আমি তো অসুস্থ দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ধরতেও পারি নাই। যদি আপনারা ভালো করে আরও জানতে চান আমি আরও ডিটেলস বলবো, তাহলে কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।